ধরুন আপনার কোনো প্রতিবেশী আপনার কাছে এসে বলল যে এই ডকুমেন্টসগুলো হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিতে, কোনো একটা নাম্বার দিয়েছে সেই নাম্বারে। তো সেক্ষেত্রে আপনি কি করেন, ওই নাম্বারটা সেভ করেন এবং সেভ করার পর আপনি সেই সব ডকুমেন্টসগুলো সেন্ড করেন। সেক্ষেত্রে আপনার কোনো সময়ে মনে হয়েছে যে নাম্বারটা যদি সেভ না করেও যদি সেন্ড করা হতো খুব ভালো হতো। তো সেটাও সম্ভব, কিভাবে সেটা আমরা এই একটা ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবো। তো প্রথমেই বলে রাখি, যারা জানেন তারা এই ভিডিওটা স্কিপ করবেন এবং যারা জানেন না শেষ পর্যন্ত দেখুন, খুব সহজেই আপনারা এইটি করতে পারবেন। তো প্রথমেই আপনাকে আপনার হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিতে হবে এবং এই যে কল সাইন, এই কল সাইনে আসতে হবে। কল সাইনে আসার পর আপনার এই যে প্লাস কল এবং প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, এইখানে টাচ করবেন। টাচ করার পর দেখুন এখানে আছে কলে নাম্বার। কলে নাম্বার, এখানে আপনি নাম্বারটা ডায়াল করে আপনি ধরুন আমি একটা নাম্বার ডায়াল করলাম। আমি নাম্বারটা ডায়াল করার পর এই যে দেখছেন নিচের বাঁ দিকে হোয়াটসঅ্যাপ চ্যাটের একটা অপশান, সেই হোয়াটসঅ্যাপ চ্যাটের অপশানটায় টাচ করলে আপনি ডিরেক্ট তার কাছকে চলে যেতে পারবেন। ঠিক আছে, এইভাবে আপনি একটা করতে পারেন। এবার ধরুন আপনি অন্য ক্ষেত্রে নাম্বারটা কপি করে রেখেছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, কলে নাম্বার করলেন, কলে নাম্বার পর যে কোনো একটা সংখ্যা আপনি প্রেস করলেন, প্রেস করার পর এখান থেকে ডিরেক্ট এইভাবে হাত দেওয়ার পর পেস্ট অপশান চলে আসবে, পেস্ট করে নিতে পারবেন। এটা একটা গেল। এবার ধরুন আপনি হোয়াটসঅ্যাপে কাউকে কল করে রেখেছেন, কল করার পর ঠিক এরকম যাকে কল করেছেন তার নাম বা নাম্বারটা এখানে এভাবে শো হয়। শো হওয়ার পর দেখুন এখানে ডিরেক্ট কিপ্যাড বলে অপশান আছে এবং কিপ্যাড থেকে আপনি সেমভাবে নাম্বারটা ডায়াল করে হোয়াটসঅ্যাপ করতে পারেন, নইলে আপনি পেস্ট করেও কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো প্রত্যেকে জানিও, এবং এরকম আরও হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সবাইকে, অবশ্যই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।